আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল হবে, কারণ আজকে আমি দেখাবো একেবারে বাসা থেকে কিভাবে আরএমআইটি ক্যাম্পাসে আসলাম এবং আমি একটা ল্যাবে কিভাবে কাজ করি, স্পেশালি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা সংক্ষেপে এসিএম বলে, সেই এসিএম ল্যাবে আমি কিভাবে কাজ করি, কিভাবে ইমেজিং করি আমার কংক্রিটের, সেটা আমরা দেখব। তার আগে টিজিএ ল্যাবেও যাব, সেখান থেকে স্যাম্পল নিয়ে তারপরে এসিএম ল্যাবে যাব এবং কাজ করব, সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো ভিডিওটার সাথে থাকুন। এখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, সে প্রথম থেকে এবার বাসা থেকে ক্যাম্পাস পর্যন্ত আসলাম, এরপরে ল্যাবে চলে যাব। আসসালামু আলাইকুম সবাইকে। এখন সকাল 9:30 নাগাদ বাজে। আমার মাইক্রোস্কোপিক ল্যাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 10:30টার সময়। আমাদের বাসা থেকে ল্যাব পর্যন্ত যেতে 45 মিনিটসের মতো লাগবে। বাসা থেকে এই যে আমি এখন যে রাস্তায় হাঁটতেছি, এটা হচ্ছে প্রেস্টন মারি রোড। আমি এই অল্প কিছুক্ষণের মধ্যে প্রেস্টন স্টেশনে পৌঁছে যাব। ওই যে স্টেশন দেখা যাচ্ছে, তো এই স্টেশনে মেট্রো ধরবো। মেট্রোতে 35 মিনিটস লাগবে, আর আমার হাঁটা 10 মিনিট লাগলো। তো এই মেট্রো দিয়ে আমরা চলে যাব হচ্ছে মেলবোর্ন সেন্ট্রাল স্টেশনে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে টাচ করে আমি মেট্রোতে উঠে পড়লাম। তো মেট্রোর ভিতরে উঠে আশপাশের দৃশ্যগুলো, যেহেতু অস্ট্রেলিয়া হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট, আশপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যায়, তাই আমি প্রতিদিন ল্যাবে যাওয়ার সময় আশপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে যাই। আর বান্দরা ল্যাবে গেলে আমার নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করে যাই। তো এই যে এখন আমরা ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনে আসলাম। ফ্লিন্ডার স্টেশন থেকে অল্প কিছুক্ষণ পর ছেড়ে দিল। এই যে এখানে দেখা যাচ্ছে মেলবোর্ন সেন্ট্রাল স্টেশন। আমি খণ্ড খণ্ড ক্লিপ দেখাচ্ছি। এই উপরে প্রায় 3 তলা সমপরিমাণ উপরে উঠতে হবে। 30 ফিটের মতো মাটির নিচে মেলবোর্ন সেন্ট্রাল স্টেশন উঠে এই যে একটা বড় মার্কেট আছে। এই মার্কেটের এইখানে আসলে খুব ফেভারিট জায়গা, যেখানে বড়দিনের সময় খুব সুন্দরভাবে উদযাপন করা যায়। তো এইগুলা দেখতে দেখতে আমি অলমোস্ট আরএমআইটি ইউনিভার্সিটির কাছে চলে আসলাম। এই যে এই ক্রস সেকশনটা পার হইলেই, যেটা সবাই মিলে সিগন্যালের জন্য ওয়েট করার পরে চলে আসি। তারপরে এই সিগন্যাল ক্রস করে আমার ল্যাবের ওইখানে আমি চলে যাব। প্রথমে আমরা এই যে ল্যাবে ঢুকতেছি, সেটা হচ্ছে টিজিএ ল্যাব, যেখানে লস অফ ইগনিশন এবং থার্মোগ্রাফিক অ্যাসেসমেন্ট কংক্রিটের এই জিনিসগুলো করা হয়। তো আমি লিফট বেয়ে উপরে উঠে আসলাম। উপরে উঠে আমার ল্যাবের ওইখানে অবশ্যই গাউন পরতে হয়, এটা ম্যান্ডেটরি। এই যে গাউন, এই গাউনগুলো পরে তারপর ল্যাবের ভিতরে ঢুকবো। এখানে আমার কংক্রিট স্যাম্পল আছে। এই কংক্রিট স্যাম্পল নিয়ে আমি মাইক্রোস্কোপিক ল্যাবে চলে যাব। তো এইটা আরএমআইটি ইউনিভার্সিটির খুব সুন্দর একটা জায়গা। এই যে টিজিএ ল্যাব থেকে আমার স্যাম্পল ওখানে ছিল, ওখান থেকে স্যাম্পল নিলাম। এটা হচ্ছে স্যাম্পলের ব্যাগ, এটা হচ্ছে আমার ল্যাপটপের ব্যাগ। নিয়ে আমরা ল্যাবের দিকে হাঁটা শুরু করি। এখন আমি যেখানে হাঁটতেছি এটা হচ্ছে আরএমআইটির বাউন স্ট্রিট। এই বাউন স্ট্রিটে আরএমআইটি স্টুডেন্ট ইউনিয়ন রুশো, এই রুশোর বিভিন্ন ইভেন্ট, গান বাজনা, বিভিন্ন কালচারাল ইভেন্ট, গেট টুগেদার এগুলো করা হয়। ইউ আর ইম্পর্টেন্ট, নট কাটা, ইউ আর পাওয়ারফুল। এটা হচ্ছে আমার ল্যাবের একেবারে সামনের অংশ। একটু পরে আমরা ভিতরে ঢুকবো, যেটা বিল্ডিং 14 লেভেল 7-এ আরএমআইটিস মাইক্রোস্কোপি অ্যান্ড মাইক্রো অ্যানালাইসিস ফ্যাসিলিটি RMMF এটা নামে পরিচিত। সেই RMMF এর মেন এন্ট্রান্স। ফাইনালি আমি আমার এসিএম ল্যাবে আসলাম, এসিএম কোয়ান্টা 2, যেটা দিয়ে কংক্রিটের ইমেজিং এবং কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করা যাবে। কংক্রিটের ভিতরে স্ট্রাকচার কীরকম, এর মধ্যে কী কী কেমিক্যাল এলিমেন্ট আছে, সেগুলো দেখা যাবে। তো আমি দেখতে শুরু করলাম প্রত্যেকটা স্যাম্পল, এবং আমার সাথে পোস্ট ডক্টরাল ফেলো ডক্টর ইউলিন পাত্রিসা ছিল, ইন্দোনেশিয়ান একজন। তো দুইজনের হেল্প নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করে দিলাম। এই যে আমি দেখাচ্ছি কিভাবে কংক্রিটের বিভিন্ন ডিফারেন্ট পোর্শনে কেমিক্যাল কম্পোজিশন এভরিথিং। এরপরে আমি আমার ডেটা নিয়ে
বাসার দিকে আস্তে আস্তে রওনা দিলাম। এটা হচ্ছে আমি যখন বের হই তখন প্রায় 6:30 নাগাদ বাজে। তো শেষ বিকেলে লোকজন নেই। তো আরএমআইটি ক্যাম্পাসে ফাঁকা ক্যাম্পাস তখন বেশ সুন্দর লাগতেছিল। তো সবাইকে ধন্যবাদ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।